বসতে এক জায়গায়, পা রাখছে আর এক জায়গায়, হইলো কিছু? এটা ভালো হয়ে যাও ইয়ানা। ইয়ানা ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, টাকা লাগে জানি, কিন্তু পয়সা কিন্তু লাগে না। আর এই যে সুস্মিতা তো লজ্জায় পড়ে গিয়েছে, কারণ তরমুজের অ্যাড দিতে বলেছিলাম ওকে। এরপরে শেফা অ্যাড দিচ্ছে যে মধু মধু, রসমালাই রসমালাই, এইসব অ্যাড দেওয়ার পরে আবার আমরা ভিডিওতে ফোকাস হয়ে যাই। কিন্তু এরপরে মিমের প্রাইভেসি আমরা নষ্ট করে ফেলি, কারণ ল্যাপটপে ভিডিও দেখে মজা পাচ্ছিলাম না, তাই ভাবলাম টিভিতে অন করি, কিন্তু টিভিতে অন হচ্ছিল না। আবার আমরা সেই ল্যাপটপেই ফিরে আসি, আর এখন শুরু হয়ে গেল ইয়ানার বিয়ের ভিডিওগুলো। আর এখানে আমাদের ইয়ানাকে যে কি প্রিটি লাগছে। ইয়ানা এখন ফুলতিছে, নিশ্চয়ই ভিডিও দেখতেছে আর ফুলতিছে, কিন্তু কিছু করার নাই, তোমাকে সেদিন সত্যিই সুন্দর লাগতেছিল। আর এখানে ইয়ানার কিছু ভিডিও দেখার পরে, এ সময় আমরা ছিলাম না যদিও এইসব শ্যুটের সময়, সে একা একাই এইসব শ্যুট করছে, তখন আমরা সাজুগুজুতে ব্যস্ত ছিলাম, আর সে একা একা তখন এই শ্যুটগুলো করেছে। এমন মনোযোগ দিয়ে আমরা পড়াশোনাও করি না যতটা মনোযোগ দিয়ে ইয়ানার বিয়ের ভিডিও দেখছিলাম, কারণ কোনো ক্লিপ মিস করা যাবে না, এটাই আমাদের মনে ছিল। যদি কোনো ভিডিও মিস যায় তো আবার আমরা টেনে নিয়ে পুনরায় দেখতাম। এখন আমরা গেটে দাঁড়িয়ে পড়েছি, সুন্দরী নারীরা, গেটের টাকা তুলতে হবে, টাকা ছাড়া তো এন্ট্রি নাই সজীব ভাইয়ের, সেইটাই দেখছিলাম। আর সজীব ভাই যখন এন্ট্রি নিচ্ছিল এই সময়ও আমরা ছিলাম না, আমরা যেহেতু উপরে ছিলাম দোতলায়, আর নিচে এই শ্যুটগুলো নেওয়া হয়েছিল, এর জন্য এগুলো এখন আমরা বসে বসে দেখছিলাম যে নিচে কি কি হয়েছে। সজীব ভাই আস্তে আস্তে দোতলায় চলে আসলো, আর এখানে তার শালা শালিরা গেট ধরে বিশাল বড় একটা ওয়েলকাম জানিয়েছে তাকে। এরপর টাকা পয়সা দেওয়া নিয়ে অনেক কথাবার্তা চলতেছিল। সজীব ভাই তার মন নরম করে আমাদের টাকা পয়সাও দিয়ে দিয়েছিল, কারণ সজীব ভাই একটা ভালো লোক, টাকা পয়সা যেহেতু দিয়েছে সে আসলেই একটা ভালো লোক। আর এই দেখুন মিমের চশমা ভেঙে গিয়েছে সেদিন, কিন্তু সেই চশমা আর সে জোড়া লাগায় নাই, আর কেনেও নি। তুমি নতুন চশমা কিনছো কিনা মিম, আমাকে অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, অবশেষে তাকে শরবত খাইয়ে মিষ্টি খাইয়ে এখন উপরের দিকে নিয়ে যাব আমরা, কারণ ভাইয়ার এখানের ফর্মালিটিস যা যা ছিল সবই কমপ্লিট হয়েছে। এখন তার উপরে যাওয়ার পালা, মানে বিয়ে করতে যাওয়ার পালা। এখন এখানে বিয়ে পড়ানো হচ্ছে, এগুলোও আপনারা আমার ব্লগে দেখে ফেলছেন। আর এখন ইয়ানা সুন্দর করে তার নিখুঁত সুন্দর হাতের লেখা এখানে প্রকাশ করবে। ভাগ্যিস কল্পলোকের ভাইয়ারা এটা জুম করে কিছু দেখায় নাই, নইলে আমাদের এত সুন্দর হাতের লেখা আপনারা দেখতে পাবেন না। এটা আর কি বাঁধায় রাখার মতো হাতের লেখা, তাই আমরা এখানে প্রকাশ করিনি, কারণ সব প্রতিভা আমরা দেখাই না। এরপর আমাদের ফুল সার্কেল আমরা একটা ছবি তুলে নিয়েছি। আর এই যে ক্লিপটা, যে বোরকা পরে একটা মেয়ে এসে ভাইয়াকে জড়ায় ধরে রাখছিল, এটা আমি ব্লগে অ্যাড করতে পারিনি, তখন কারেন্ট চলে যাওয়ার কারণে। এটাও আমরা মজা করে করছিলাম। আর এখানে আবার আমরা ফটোশ্যুটে চলে যাই। ফটোশ্যুট করার পর এখন কান্নাকাটির পালা, বিদায়ের পালা। বিয়ের ভিডিও প্রায় শেষের দিকে। কান্নাকাটি শেষ করে অবশেষে আমার বান্ধবীর বিদায়বেলা চলেই আসলো। এখন সে ঢাকার